শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও আর আমার পরিবারের সকলে সবাই ভালো আছে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি, কিন্তু সকালবেলা দেখো কতটা কুয়াশা হয়েছে, দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো। তো আজকে রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এদিকে জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে আমি ছেড়ে দিচ্ছি। আর আজকে অনেকটাই চাল নিয়েছি, কারণ রাত্রে পান্তা করে নেবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে। রাত্রে পান্তা খেতে তো দারুণ লাগবে। তো বন্ধুরা এই দেখো, আজ যেহেতু রবিবার তাই 2 ব্যাগ বাজার নিয়েছি। কি ভারী, তুলতেও পারছি না, তো বাজার করছি। তো কি কি নিয়ে এসে তোমাদের দেখাই। গলাটা একটু বসে গেছে, যেহেতু অনেকটাই রং খেলা হয়েছে, তো ঠান্ডা লেগে গেছে। তা আগেই বেরিয়ে পড়েছে কি বলতো, এটা চিকেন। আমার বরকে বলেছিলাম চিকেন নিয়ে আসতে, যেহেতু অনেকদিন চিকেন খাওয়া হয়নি, ভালো লাগছে না, কখন চিকেন খাই মনে হচ্ছিল। তার জন্য আমার বরকে বললাম চিকেন নিয়ে আসতে। তো নিয়ে এসছে চিকেন। আর রবিবার মানে তো চিকেনটা দরকারি। আর যে বেগুনগুলোর কোনো কথা হবে না। এই যে দেখো কত বড় বড় বেগুনটা, দেখো বেগুন নিয়ে এসছে। আর এখন তো আমাদের বাড়িতে প্রায় উচ্ছে হবেই, যেহেতু আমার শ্বশুরমশাই এসছে, উনি খান উচ্ছে, সুগার রোগী তো উচ্ছে নিয়ে এসছে। আর ঢেঁড়স, যেটা আমারও প্রিয় আর আমার ছেলের আর আমার বরের খুব প্রিয়। ঢেঁড়স ছাড়া চলবে না গরমে টক খাওয়ার জন্য। তো ঢেঁড়স নিয়েছি, সব করে ঢেলে দিই, তাহলে দেখাতে সুবিধা হবে। এই যে দেখো, আর এদিকে দেখো নিয়ে এসছে পটল, কুঁদরি, ঢেঁড়স, টমেটো, আর সব থেকে ঝাল লঙ্কা। এই লঙ্কাগুলো কি ঝাল বলবো। এই বাজার নিয়ে এসছে এ ব্যাগে, এগুলো গুছাতে হবে। আর এ ব্যাগে নিয়ে এসছে পুরো সপ্তাহে আদা খেয়ে মদের বাবা হাঁটছে না। আর এই রসুন, আমাদের পুরো সপ্তাহের আদা রসুন পেঁয়াজ আছে। এই দিকে আবার আগের রবিবার আবার পেঁয়াজ আদা রসুনের বাজার আছে। আর এক সপ্তাহে বা এতটা আদা খাওয়া যাবে না, রসুনও খাওয়া যাবে না, থেকে যায়। এক সপ্তাহ এই সপ্তাহে নিয়েছে, 2 সপ্তাহের মধ্যে চলে যাচ্ছে। তো আজকে বাজার এই, তো এগুলো গোছাবো, তারপর রান্না বান্না শুরু করবো। তো চলো তোমরা রান্না করবে যখন তখন দেখা। এদিকে দেখো ভাতটা আমার ফুটছে। তো এবার সবজিগুলো কেটে নেব। সবজিগুলো সমস্ত আমি গুছিয়ে নিয়েছি। তো এখন সবজি বলতে আজকে আর কোনো সবজি করব না, জাস্ট চিকেন হবে, যেহেতু সানডে মানে চিকেন। তো এই জন্য চিকেনের জন্য দেখো আলুটা আমি কেটে নিচ্ছি। আর আমার ছেলের সাথে কথা বলতে বলতে আলুটা আমি একটু মানে ঝোল যেভাবে হয়, মাছের ঝোল বা অন্য কোনো ঝোল, তো সেভাবেই কেটে নিয়েছি। যার জন্য আমি জিভটা বের করে নিয়েছি। বুঝতে পারছো, কারোর সাথে যদি গল্প করা হয় না, ভুলে মানে এক কাজ করতে গিয়ে আরেক কাজ হয়ে যায়। তো প্রথমবারে আলুটাতে একটু ভুলভাল কাটা হয়ে গেছে। তো কী হয়েছে, তো তারপরে আমি আরও 2 মতো আলু দেবো, তার জন্য সেই আলুটা আমি ঠিক মতো কেটে নিয়েছি। আর এই আলুটা একটু মানে বেরিয়েছে, যার জন্য আমি কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। তো আলু কেটে নেব। তারপর যেহেতু মাংসে আলু খেতে তো দারুণ লাগে, কার কার লাগে ভালো কমেন্ট করে জানাবে। আমার বেশ ভালোই লাগে মাংস থেকে আমাকে আলুটা খেতে বেশ দারুণ লাগে, যার জন্য একটু আলুটা আমি বেশি দিই। যেহেতু খেতে তো 3 জন মানুষ, কিন্তু আলুটা দিয়ে আমি অনেকটাই পরিমাণে। তো এদিকে দেখো আমি আলু আমার কাটা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজগুলো আজকে নিয়ে এসেছি, বেশ বড় বড় পেঁয়াজ, আর দারুণ পেঁয়াজ কিন্তু, আর বেশি ঝাঁচও নেই পেঁয়াজগুলো, দেখতে পাচ্ছ। আপনার যে অন্য সময় আমি পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ থেকে জল বেরিয়ে আসে, কান্না করে ফেলি, কিন্তু আজকে দেখো পেঁয়াজগুলো বেশ দারুণই পেঁয়াজ ছিল। তো সবকটা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এদিকে আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর আজকে তোমার দাদাভাইকে সেদিন বোকার পর থেকে তোমার দাদাভাই আর ছোটো ছোটো রসুন নিয়ে আসে না, বেশ বড় বড় রসুনে নিয়ে আসে। আর এই আদাগুলো আমার প্রায় 2-3 সপ্তাহ আদা, যার জন্য একটু দেখে নিলাম আমি। আর আদা মানে নষ্ট হয়ে গেলে প্রচণ্ড বাজে দুর্গন্ধ বেরোয়, যার জন্য আমি আদাটা দেখলাম একটু ভালো আছে কিনা। যদি না দেখে কেটে ফেলি তো রান্নার পর মানে রান্নাটা হয়তো খাওয়াই যাবে না, যার জন্য একটু দেখে নিলাম। তো এদিকে দেখো আমার সমস্ত মশলা টশলা করতে করতে এদিকে আমার ভাতটা হয়ে গেছে, যেহেতু নতুন চালের ভাত তো তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু মানে হলুদ দিলাম, কারণ আলুটা ধুয়ে দেওয়ার পর নাহলে প্রচণ্ড তেল ছিটকে আসবে, যেটা আমার প্রচণ্ড ভয় লাগে। এর আগে অনেকবার আমার তেল ছিটকে এসে আমার হাতে বা মুখে ঢুকে পড়ে ফসকা পড়ে গেছিলো, যার জন্য আমি ভয়ে তার আগে একটু হলুদ দিয়ে দিই তেলে, তাহলে তেল
তেলটা আর ছিটকে আসবে না। তো এদিকে দেখো আলু, সবকটা আলু আমি ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে এখন আলুটা আমি ভালো করে ভেজে নেব। ভালো বলতে একদম কড়া করে ভাজবো না আমি, তো একটু হালকা পাতলাভাবেই ভাজবো। তো এই যে দেখো আলুটা আমি ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো এই যে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন তুলে নিচ্ছি আমি, আর একটু তেল দেবো, যেহেতু তেলটা আমি একটু কমই দিয়েছিলাম। তো এই যে দেখো আর একটু তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিলাম। আর তেলটা আমার গরম হয়ে গেছে, একটু আমি চিনি দিয়ে দেবো তেলে। তো জাস্ট কালারের জন্য আমি চিনিটা দিই, চিনি দিলে বেশ ভালোই কালার আসে মাংসের, মানে ঝোলের। তো এই জন্য দেখো চিনিটা বেশ মেল্ট হয়ে গেছে আর কালারটা দেখো দারুণ এসছে। আর এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো এখন ভাজা ভাজা করে নেব আমি। তো এই দিয়ে দেখো পেঁয়াজগুলো আমি মানে ভেজে নিচ্ছি। তার আগে একটু দিয়ে দিলাম নুন, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। তো এই দিয়ে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু বাদামি কালারের রং চলে এসছে। তো এখন দিয়ে দিলাম আমি আদা, রসুন, লঙ্কা আর টমেটো বাটাটা। তো বাটাটা দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা যতক্ষণ কষাবে তত মাংসের টেস্ট বাড়বে, যার জন্য একটু বেশিক্ষণ সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিই। তো মাংসে যত সব গুঁড়ো মশলা লাগে সব কিছু দিয়ে দেবো, যেরকম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দেবো আমি চিকেন মশলা। যেহেতু আমি চিকেন রান্নার সময় আমি চিকেন মশলা একটু দিই, তাহলে টেস্টটা আর একটু দ্বিগুণ বেড়ে যায়। তো এই জন্য চিকেন মশলা আর লঙ্কার, যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি আর এই কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাও আমি 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এই দেখো এখন গুঁড়ো মশলা দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা লেগে যাবে কড়াইয়ে। তো এই যে দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এদিকে মাংসটা আমি হলুদ, নুন, তারপরে পেঁয়াজ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আমি। মাংসের যে জলটা বেড়ে ম্যারিনেট করার পর সেই জলটা শুকিয়ে এসছে, এখন আরও অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ জল দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো জলটা পুরো শুকিয়ে এসছে, বেশ সুন্দর তেল ছেড়ে এসছে, মাংসটা আমার পুরো কষানো কমপ্লিট। এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ঝোলটা ফুটে এলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে দেখো জল দিয়ে দিয়েছি, ঝোলটা আমার ফুটে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা, অল্প একটু দিলাম, বেশি একটু গরম মশলা দিলে ভালো লাগে না, একটু তেতো তেতো লাগে। তো গরম মশলা দিয়ে যে নেড়ে নিয়েছে, তারপরে যে ঝোলটা আমার রেডি। তো আজকের জন্য চিকেন রান্না কমপ্লিট। তো যে নামিয়ে নিলাম। আর চিকেনে একটু ঝোল না হলে তোমার দাদাভাই খুবই বকাবকি করে, যার জন্য একটু ঝোল করেছি আমি। তো চিকেনটা আমার হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। আর দেখো কালারটা দারুণ এসছে, তাই না? তো এদিকে খাবার দাবার বেড়ে নিয়েছি, চিকেন, পেঁয়াজ, লঙ্কা আর ভাত। তো বন্ধুরা আজকে আবার কি বলবো, অনেকদিন পরে চিকেন হয়েছে। একদম অনেক গরম গরম, অনেকদিন খাওয়া হয়নি। আর যেহেতু এখন শরৎ গরম, মানে গরম পড়ছে, তাই 2-3 দিন ধরে তো খুব গরম, তার জন্য ঠান্ডাও লেগে গেছে। সত্যি একদম ভালো লাগছে না, সত্যি মুখে অরুচি ভাব। ঠান্ডা লাগলে যাদের লাগে তারা তো জানে যে মুখে মানে কোনো রুচে না খেতে সেরকম। তো যার জন্য আজকে চিকেন নিয়ে আসা হয়েছে। তো চিকেন আজকে রান্না করেছে আর কিছু না, আর পেঁয়াজ আর লঙ্কা। দেখি কেমন কি টেস্ট হয়েছে। দেখে তো মনে হচ্ছে পুরো একদম মাখো মাখো, পুরো মাখো মাখো একদম। আর চিকেন হলে আমাদের কিছু লাগে না, সত্যি কিছু করি না, ভালো লাগে না। ফাটাফাটি কি বলবো, অনেকদিন পরে খাচ্ছি। আর সঙ্গে যে ধানসা পেঁয়াজ, একদম নাসিকের পেঁয়াজ আর হলদা কুচি লঙ্কা। নাসিকের পেঁয়াজ। আর আমাদের চিকেন হলে সত্যি বলতে কি ব্রয়লার আমরা খাই না এতটা, আমাদের দেশি না হয় একটু হ্যাচার শক্ত মাংস। ও সেই রান্না করেছে, সত্যি বলার নেই, দুর্দান্ত। একটা আলু নিয়ে নিলাম ঝোল থেকে, আলুটাও মাখিয়ে দিই। আলু মাখিয়েও খেতে ভালো লাগে। রাগ আছে প্রচুর, সত্যি। স্যালাড দরকার ছিল এর সঙ্গে, সত্যি। লেবু আছে, গাজর আছে, কিন্তু শসা নেই আজকে।
যার জন্য নিয়ে আসতে বলছিল, আমি ব্যস্ততার মধ্যে পালিয়ে এসেছি, শশা আনা হয়নি, নাহলে তো গরমে আরো জমে যেত। চিকেন একটু সত্যি বলতে চিকেন একটু ঝাল ঝাল হবে, গরম গরম, শক্ত শক্ত, পুরো মজা লেগে যায়। তো বন্ধুরা, আমাদের এদিকে সত্যি কথা বলতে 3 দিন ধরে খুব গরম পড়েছে, গরম ঠান্ডার জন্য আমাদের অবস্থা খারাপ, ঠান্ডা লেগে গেছে একদম। আর বলো না, আর গরমে গরম হয়, গুড্ডু তো ওদিকে সাঁটিয়ে খাচ্ছে। আমাদের খাবার আগে ওকে দিয়ে দিতে হয়, চিকেন হওয়া মানে ও গন্ধ পেয়ে যায় আগে থেকে, ওকে আগে দিয়ে আসতে হবে। তারপরে কার খাওয়া হলো না হলো ওর জানা নেই। তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এঠো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে যাচ্ছি আমি মেজে ধুয়ে নেওয়ার জন্য। তো এই দেখো পুকুর পাড়ে যাবো বাসনগুলো ধুতে আমি। তো পুকুর পাড়ে এসে দেখি যে দেখো এই ভাইটা আমাদের এখানে মানে পুকুর পাড় থেকে এরা ধরেছে, যে আমরা বলি যে এটা বাম কেঁচো বা বাম মাছ বলে এগুলোকে। তো এগুলো ধরতে এসছে ওরা এগুলো যেহেতু খায় যার জন্য ধরেছে, বেশ 2-3টে মতো ধরেছে। আর এই যে দেখো এই দাদাটাও ধরছে এখানে। তো এই যে দেখো একটা ধরেছে মনে হয়, এই যে দেখো আস্তে আস্তে টানছে। তো এই যে দেখো কত বড়টা ধরেছে, দেখো তোমাদের দেখাচ্ছি আমি। এই যে দেখো কত বড়টা ধরেছে, এগুলো খেলে নাকি বেশ শরীরে রক্ত হয়, তো এই জন্যই দাদারা খায় এটা। তো যে যেটা জিনিসটা খায় আর কি, দেখতে বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগলো, তার জন্য একটু ভিডিওটা করলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আমি। তো অনেকগুলোই ধরেছে, প্রায় 3-4টে মতো ধরেছে, আরও ধরবে বললো, যেহেতু পুকুর মানে পুরো পুকুর পাড়টা ঘুরে ঘুরে ওরা দেখে। তো মিনিমাম 8-10টা তো ধরেই নেবে আজকে মনে হয়। তো যে দেখো এখন তারপরে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যেগুলো এগুলো দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার। তো এই জন্য বাসনগুলো পটপট করে আমি মেজে নিচ্ছি। তো মেজে ভালো করে এখন বাসনগুলো ধুয়ে নেবো, তারপরে রান্নাঘরে গিয়ে গুছিয়ে রেখে দেবো। এখনও ওরা ধরছে পুকুর পাড়ে, কিন্তু আমি আমার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আর দেখলে হবে না, অনেকটাই দেরি হয়ে যাবে। তো যে দেখো বাসনগুলো সব কটা আমার মাজা হয়ে গেছে। তো বাসন কটা ধুয়ে নিচ্ছি আমি, তারপর কি রান্নাঘরে গুছিয়ে রেখে দেবো। আর এগুলো তো যেহেতু আমরা বাঙালিরা তো খাই না, কিন্তু ওরা ওইগুলো খায়, তো প্রায় ধরতে আসে আমাদের এখানে পুকুর পাড়গুলো। আর ওই দাদাটার সাথে আমি একটু গল্পও করে নিচ্ছিলাম ধুতে ধুতে বাসনগুলো, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, চলে এলাম সেই বন্ধুর বাড়িতে। তো শাক দেখো, কত শাক চাষ করেছে এখানে, শুশনি শাক। আর 2 মাস আগে একটা ভিডিওতে তোমাদের যেদিন ফুল নিতে এসেছিলাম, তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করেছিলাম। দেখো এই যে শুশনি শাক দিয়েছে, কত বড় জায়গাটা দেখো। ওইদিকে ধানের চাষ হয়েছে আর এদিকে শুশনি শাক, এই যে এদিকটা কেটে নিয়েছে। তো ছোট ছোটোগুলো এগুলো আবার গজিয়েছে, এই যে সার মারছে এগুলোতে। তো সার আর পেড়িয়া দেয়। তো এই যে বন্ধুটা সার মেরে আসছে দেখো বালতি নিয়ে। আর এখানে শাক কেটেছে, এই যে আমি শাক নিতে এসেছি। এটা হচ্ছে ঘুমের ট্যাবলেট, কি বলবো তোমাদের, পয়সা দিয়ে কিনতে হয় না। তো কিনতে হয় মানে অল্প পয়সা, যেটা মানে ডাক্তার দেয় না। ঘুমের ট্যাবলেট তো হট করে কাউকে ডাক্তার দেয় না, না। তো এটা আমাদের পয়সা দিয়ে ঘুমের ট্যাবলেট, মানে গ্রীষ্মকালে আমাদের এই গরমের সময় জমিয়ে খাওয়া হবে রাত্রিবেলা পান্তা ভাত, যার জন্য শাক নিতে আসা। তো এই দেখো 2টো ব্যাগের শাক কেটেছে। তো এইগুলো কালকে সকালবেলা নিয়ে যাবে। তো শাকগুলো দেখো কত সুন্দর, এই যে দেখো শাকগুলো, শুশনি শাক। তো এই শাক নিয়ে যাব আজকে রাত্রিবেলা পান্তা খাওয়া হবে যেহেতু। তো এখন তো প্রায় বেলা ডুবে গেছে। আর ওইদিকে সেই ফুলের বাগান, আমি যে একবার ফুল নিতে এসেছিলাম, তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো। ওইদিকে এই যে ফুলের বাগান হালকা দেখা যাচ্ছে। তো যাব না ওখানে আর। তো এদিকের পরিবেশটা দেখো কেমন লাগছে দেখতে, যেহেতু গ্রামের পরিবেশ। আর অন্ধকার তো হয়ে এসছে এখন। তো আমি যেহেতু একটা কাজে গেছিলাম, আসতেও আমার লেট হয়ে গেল, যার জন্য তোমাদের দিদিভাই বললো যে না যাও শাক নিয়ে আসবে, পান্তা খাওয়া হবে যেহেতু। আমি বললাম অনেকবার তো মানে কলমি শাক খাওয়া হয়েছে, তো ইচ্ছে হলো যে আজকে একটু শুশনি শাক খাই না, বন্ধুটার বাড়িতে যাই, গিয়ে নিয়ে আসি। তো এই যে বন্ধু সার মারছে। এটা কি সার দিচ্ছ? পেড়িয়া, গোমর, ইউরিয়া 10-26 দিচ্ছে। তো সার না দিলে তো হবে না শাক বন্ধুরা, যেহেতু এটা মানে কি বলবো
মানে ব্যবসা ভিত্তিক করেছে, তো সার তো দিতে হবে, তাড়াতাড়ি বাড়াতে হবে এগুলো। তো এই পাইপ দিয়ে জল যাচ্ছে মাঠে, ফুলবাড়িতে যেখানে ফুলের চাষ হয়েছে, আর শাকবাড়ি আর ধানের জমিতে। এই যে সাবমার্সেল থেকে জল আসছে। তো বন্ধুরা এই যে দেখো শাক নিয়ে নিয়েছি, প্রায় অন্ধকার হয়ে এসছে, আর এখন ক্যামেরাতে ছবি ভালো আসছে না যেহেতু। তো বন্ধুটা এই যে শাক নিয়ে এখানে দাঁড়িয়েছে, তো বাড়ি নিয়ে যাবে এগুলো। তো চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই যে দেখো রসুন ছাড়াচ্ছে তোমাদের দিদিভাই, কি করবে গো? শাক ভাজা করব। তো বন্ধুরা বলবো কি, এদিকে এই যে দেখো শাক, সেই যে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, বিকেলবেলা গেছিলাম, সন্ধ্যের ঠিক আগে আগে গেছিলাম শুশনি শাক আনতে। তো এটা আমাদের মানে কি বলবো, অনেক দিন, মানে এটা সবে খাওয়া হচ্ছে কত 5-6 মাস হবে না, 5-6 মাস পরে শুশনি শাক আবার এই যখন সিজন আমাদের এটা মানে গরম পড়ে গেছে, মানে এবারে শুশনি শাক, কলমি শাক, এইসব শাক ভাজাভাজি হবে, আর রাত্রিবেলা সেই দুপুরের জল ঢালা ভাত খাওয়া হবে। তো রসুন ছাড়ানো হয়ে গেছে, তো শাকটাও কিছুটা বেশি ছিল, যেহেতু আরও রয়েছে, সবগুলো আজকে ভাজবে না, অনেকগুলো শাক আছে, কালকে দুপুরে হবে। তো আজকে রাত্রে অল্প করে ভাজবে, তো শাক ভাজা আর জল ঢালা পান্তা খাওয়া হবে। শাকগুলো দেখো কত সুন্দর, দেখো একদম, দেখো পরিষ্কার শাক, একদম পরিষ্কার, এত পরিষ্কার বলা যাবে না, শুধু দেখতে হবে একটু পোকা টোকা, পোকা তো নেই, তাও একটু ভালো করে চালাতে এই যে বেছে নেওয়া হচ্ছে। রাতে ঘুমটা যা হবে না, ঝাক্কা নাকা ঘুম, একদম ঘুমের ট্যাবলেট যাকে বলে, কি বলবো। শুশনি শাকের ভাজা দিয়ে পান্তা খাও এই গরমের সময়, আর বিন্দাসে ঘুমাও, ঝাক্কা নাকা ঘুম। হুম। সকাল কখন হবে জানাই যায়। শুশনি শাকের ভাজা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমাদের তো প্রিয়, খুব টেস্টি শাকগুলো, সত্যি আমার সেই বন্ধুর ঘরে লাগে। শাক আর পান্তাটাই সবথেকে প্রিয় আমাদের শাক আর পান্তা, মানে গরম পড়া মানে প্রত্যেক ঘরে ঘরে রাত্রিবেলা শুধু পান্তাই পাবে, পান্তা, শাক ভাজা, আর কিছু আমাদের আর বেশি মানে আজকে বিশেষ কিছু আর হবে না, যেহেতু চিকেন হয়েছিল, চিকেন একটু রয়ে গেছে, ওটার শাক ভাজা দিয়ে আজকে খাওয়া হবে, তাই না? হ্যাঁ। এই যে শাকগুলো দেখো কাটছে, যেহেতু এটা শুশনি শাক, খালি অল্প অল্প কাটতে হবে, ছোট ছোট শুশনি শাকগুলো, কচি কচি, একদম নরম, খেতে যা হবে না, জমে যাবে আজকে। সুন্দর করে দেখো কাটছে শাকগুলো। তাকাও একটু এদিকে, এক মনে কাটছে যে, তাড়াতাড়ি করতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে। আর শাকটা তো গরম গরম হবে, পান্তার সাথে তত ভালো লাগে। একদম গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে। তো শাকগুলো এতটাই নরম, কি বলবো, মানে বটিনে দিতে না দিতে কেটে যাচ্ছে না, প্রচুর নরম। একটু গরম পড়ে গেলে আমি প্রত্যেকদিন শাক বিক্রি করতে আসবো। সকাল বিকেল 2 টাইম শাক বিক্রি করতে আসবে। আর আমাদের পুকুরে তো শাক অনেক হয়েছে, কিন্তু এগুলো যেহেতু ওষুধ টষুধ মারা হয় না, পোকাগুলো সব খেয়ে গেছে শাকগুলো, পাতাগুলো ছাঁদা ছাঁদা করে দিয়েছে, যার জন্য কিছু সাইড থেকেও তুলে খাওয়া হয়। কি আর তুলবে এখন, বাঁচতে হবে অনেক শাক, সেগুলো যেহেতু ট্রিটমেন্ট করা হয় না, তাই কিনে নিয়ে আসা হয়েছে। এগুলো আমাদের গ্রামেও হয়েছে, পাশের গ্রাম থেকে নিয়ে এলাম, বন্ধুর বাড়ি থেকে। তো এই যে শাক ভাজা হচ্ছে, শাকগুলো সেদ্ধ করছে, কড়া থাকবে না বলছে, যেহেতু শাক হালকা তো তাই কড়াটা এদিক ওদিক হচ্ছে। তো এদিকে দেখো আমি শাকটা নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর এদিকে আমি রসুন আর লঙ্কাটা থেতো করে নিয়েছি, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর শাকটা আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে। শাকটা এবারে রসুন আর লঙ্কা দিয়ে থেতো করেছি, আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো। আর শাক ভাজায় এ সময় শুশনি শাক একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে দারুণ লাগে, পান্তা তো বেশ দারুণ জমে যাবে এটা দিয়ে। তো এই যে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে রসুন লঙ্কা থেতোটা দিয়ে শাকটা আমি ভালো করে ভেজে নেবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক
করে দিবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে আর আমাদের পাশে থাকবে। এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আমরা, আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।